পলি ব্লগসে তোমাদের সকলকে ওয়েলকাম অ্যান্ড ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগসটা সকালবেলা এখান থেকেই শুরু করছি। দেখো কি কি করেছি। এই দেখো, ছেলে এখন বাজারে গিয়েছিল, গিয়ে সকালবেলা টিফিনটা এনেছে, মানে ফ্রাই পরোটা এনেছে। এটা আমাদের এখানে হচ্ছে এখন দেখছি, ছেলে আনে আর এটা খুব ভালোবাসে, ও খুব ভালো খায়, মানে কম তেল, ওর দিক দিয়ে উপকার। আর এখানে তরকারি দিয়েছে পিঠা পরোটার সাথে, আর এখানে চা করে দিয়েছি। তো সকালবেলা তো দুবার অলরেডি চা খাওয়া হয়ে গেছে, আর এইবার চা খেয়ে একবার রান্নার দিকে যাবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে। এটা পুরোটা ঘুরিয়ে দেখি, দেখবা। এই আমি বাজারে বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছ এটা আমাদের বাজারে যাবার পথে একটা বড় বাগান, এর মধ্যে একটা ভালো পুকুর আছে। তো দেখো কত সুন্দর প্রকৃতিটা। সামনে বাজারে যাবার পথেই আমাদের একটা মন্দির। তো মন্দিরটা এই বললাম, একটা মন্দির আছে আমাদের বাজারে যাওয়ার পথে, আর স্কুল আছে পাশে। তো স্কুল এখন চলছে, বাচ্চারা চলেও এসছে। এই আর এই হচ্ছে বাজারের রাস্তা। এখানে কত শাক হয়ে আছে দেখো, এখান থেকে অনেকেই তোলে শাক। তো কথা বলতে বলতে বাজারে চলে আসলাম। আর এই যে আমাদের বাজারে যাবার পথে এই যে স্টেশন, তো এই স্টেশনটা কোন স্টেশন তোমরা একটু কমেন্টে বলবে। এটা আর দেখি কতটা আমার ফ্রেন্ডরা আমাকে ভালোবাসে, কতটা গেস করতে পারে, এটাই আর কি। তো এই আর এই যে দোকানপাট, তো আমাকেই সবটা করতে হয়। তোমাদের দাদাভাই পয়সা দিয়ে অবসর, আর সবটা ম্যানেজ করি আমি। ছেলে মেয়ে দেখাশুনো, মানুষ করা, বাজার ঘাট যাবতীয় A to Z আমাকেই সব কিছু করতে হয়, এটাই। তার মধ্যে দিয়ে এই ভিডিও করা, আজ অনেক কাজ। এই দেখো চুই ঝাল বসেছে, কত সুন্দর। তা চুই ঝাল কে কে পছন্দ করো বলবে, আমরাও, আমি তো খুব ভালোবাসি। তো এই যে মাছের এখানে চলে এসেছি, দেখো চিংড়ি মাছ এই যে, আর এই যে এখানে ভাঙার মাছ আছে, এবার দেখা যাক কি নেয়। আর এই যে দিদিভাই আমাদের, তো ওখান থেকে আমি মাছ নিই। এটাই দিদিভাইয়ের ব্যবহারটা খুব ভালো, ভালো, এটাই খুব ভালো, ব্যবহারটা খুব ভালো। তো চলো দেখা যাক, সারাদিন বাজার করি। আর এই যে পাশেই সবজি, এই তো কচুরলতি তো আমার খুব ফেভারিট। তোমাদের কার কার কচুরলতি কার বা ভালো লাগে বলো। কচুরলতি, কচুরমুখী, ওল, কচু, আমি এসব খুব ভালোবাসি। এই যে আর ওই যে মাংসর দোকান, ওই দোকান থেকে মাংস নিয়ে পরে যাবো। আর এই যে সবজি বসেছে দেখো কত, আর এই লাইনে সব সবজি। কচু শাক কত করে দিচ্ছ? কচু শাক, এই যে কচু শাক 20 টাকা তারি। বলছি কেটে দেবে কচু শাক, কেটে দেবে তো? আচ্ছা কড়াইশুঁটি 10 টাকা কিলো। এই যে কার কার লাগবে একটু বলো তো। আর টমেটো কত কিলো? হ্যাঁ টমেটো কই তো। এই যে এটা কি কপি, সে বড় কপি না কি বলে, এটাই আছে। হ্যাঁ বেগুন, কলা, বিম, টমেটো, তো সবজি এই পর্যন্ত। এই তারপরে দেখা যাক আর কি করি। এই হচ্ছে আমাদের ফুলের বাজার, ফুলের মার্কেট। এই আমরা এখান থেকেই ফুল টুল নিই, কত সুন্দর দেখো ফুলগুলো লাগছে, ফুলের মতো সুন্দর আর কিছুই নেই আমি যেটা জানি। আর এই হচ্ছে ফল বাজার, এই যে ওখানে কচুরি বসেছে। এই যে আলু নেবো, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এগুলো নিয়ে নেবো, এগুলো নেই একদম, আর এগুলো এমার্জেন্সি লাগবে আজকে, এটাই। তো আলু কত করে? তো এই হচ্ছে আমাদের বাজার হলো ভ্যাবলা। এবার মার্কেটে দেবো মাছের, ওই যে পুরো মাছের মার্কেট এটা। মাছ মাংস দেখো কত সুন্দর, 2 লাইন দিয়ে মাছ মাংস, কত বড় কাতলা মাছ, রুই মাছ। মাছের বাজারে কত বড় চিংড়ি মাছ, কিন্তু ভাগ্যটা এই যে 3 পিস আছে দেখো। তো 70 টাকা
কিলো, 700 টাকা কিলো, সরি 70 টাকা শ বলছে। তো দেখা যাক। আর এই দুই লাইনে এই মাছের বাজার। তো চলো আজকের মতো। চিংড়ি কত করে? তো এই দেখো কত মাছ বসেছে, সব ভালো ভালো মাছ। এই কার কি মাছ পছন্দ একটু বলো, আমার কথা শুনতে পাচ্ছ কিনা সেটাও জানি না, কেন বাজার তো এটা, তাই না? আর বাজারে তো জানো কত আওয়াজ। তো এইবার হচ্ছে মাংস, এই বড় বড় রুই মাছ, পাবদা মাছ। আর এই যে মাংসর দোকান দেখো। আর আমি যাব চিকেনের দোকানে একটু, ওই জন্য চিকেন নিতে হবে একটু আজকে, এটাই তো। অনেকদিন পরেই আসলাম আর কি বাজারে। চিকেন হবে তো? বলো কেমন আছো? তো এই যে আমি এই দোকান থেকে চিকেন নিই, তোমাদের যার যার লাগবে এখানে চলে আসবে, এটাই তো। চলো আজকের মতো রাখছি, পরে কথা হবে। তো এই আমি মধ্যখানের দোকান চলে এসেছি, আমি এই দোকান থেকেই মাল নিই, দেখতে পাচ্ছ। তো যা যা লাগবে এখানে মাল খুব ভালো আর ব্যবহার ভালো দাদার, তো এখানে চলে আসবে তোমরা, এটাই তো। এই আমি দোকান বাজার আজকের এই করেছি, আর কি কি নিয়েছি বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে আমার বাজার তো কমপ্লিট হয়ে গেছে, দেখো আমি এই বাড়িও ঢুকছি। ঘরে দেখুন, দেখো ঘেমে টেমে আমার কি অবস্থা। হ্যাঁ আমার অবস্থা দেখো, বাজার করে আসলেই যা হয়। দেখো আর কি কি এনেছি একবারে দেখে নাও, দাঁড়াও দেখিয়ে দিই। তো এই যে নারকেল এনেছি একটা, দেখতে পাচ্ছ। চিংড়ি মাছের মালাইকারি করবো আজকে। এই যে ভালো চিংড়ি মাছ পেয়ে গেছি, এটাই দাঁড়াও দেখাচ্ছি ভালো। তো এই দেখো 3 পিসই ছিল, তো এই 3 পিসের দাম তাই 180 টাকা। আর এই যে লাস্টে একটু খাসি মুরগি চিকেন নেওয়া হয়ে গেছিলো, আমার ভেবেছিলাম চিকেনই করবো। তারপরে লাস্ট দেখি ফেরার সময় এই মটনটা ঝুলছে, তখন মনে হলো যে নিয়ে নিই, এত সুন্দর, মানে সব সময় পাওয়া যায় না। মেটে ভর্তি এনেছি, আমাদের মটনের মেটেটা খুব সুন্দর লাগে, খুব ভালোবাসি। চিকেন মেটে আমরা খাই না খেয়ে। আর এই হচ্ছে চিকেন, তো আমার ছেলে চিকেনের গিলেটা খুব ভালোবাসে, তো ওই জন্য এনেছি চিকেনের। তো আমি বাজারে অনেকদিন পরেও গেলাম আজ। এই যে আমার এই বাজার। আচ্ছা এবার বাজারগুলো নামাবো। দেখুন মুদিখানা বাজার কটা ছিল না, দরকার ছিল। এই না চালা, ওটা কি হলো? তো দেখো এখানে মুদিখানার বাজার এই যে, আর এই হচ্ছে সবজি বাজার। তো এবার গুছাবো, তুলবো। সবজি বাজারের মধ্যে আছে হলো বেগুন, ওই তোমার বাঁধাকপি একটু, আর পেঁয়াজ, লঙ্কা, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ যা যা লাগে। এই যে কড়াইশুঁটি পেয়েছি, ছেলের জন্য উচ্ছে নিয়েছি। তো এই হচ্ছে আজকে। তো আবার পরে কথা হচ্ছে। এই যে ঘোষবাড়ির সরস্বতী পুজো দেখছো, তো ঘোষবাড়ির সরস্বতী পুজোর প্যান্ডেলটা আগে দেখালাম, এইবার যাব ঠাকুর দেখাতে। তো চলো ঠাকুর দেখাবো। তো প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ, পুরো বাঁশের প্যান্ডেল, মানে ডিজাইনারটা খুব সুন্দর করেছে আর কি। এই দেখছো, ডেকোরেশনটা খুব সুন্দর করেছে দেখো সবাই। তো আমি আর তোমাদের দাদাভাই চলে এসেছি, এই যে দেখছো। হ্যাঁ আর এই যে ঠাকুর দেখো, মা সরস্বতী সব সন্তানদেরকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, তুমি আশীর্বাদ দাও মা সরস্বতী। এই তো চলো বাইরেটা দেখাই এবার। মার দর্শন তো হয়ে গেল। ঘোষবাড়ির বাইরেটা এই যে। তো এমন কেউ তো নেই যে ঘোষবাড়ি চেনে না আর কি, তো এ তো আর দেখানোর কিছু নেই নতুন করে।
তাও মাঝে মাঝে জায়গাটা কাছাকাছি হয়, শর্ট হয়, ওই জন্য এখানেই ভিডিও করতে চলে আসি, বেশ ভালোই লাগে আর কি। তো চলো